জিনিয়াস এই শব্দটা শুনলেই আমাদের মনে পড়ে বিশ্বের অন্যতম মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের কথা, যাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হিসাবে গণ্য করা হয়। একজন জিনিয়াস হয়েও এই মহান বিজ্ঞানীর স্মৃতি ছিল অত্যন্ত দুর্বল। তিনি নাম, তারিখ আর ফোন নাম্বার ভুলে যেতেন। একবার তার এক সহকর্মী তার ফোন নাম্বার জানতে চাইল। আইনস্টাইন কাছেই রাখা ডিরেক্টরি খুলে নম্বর খুঁজতে শুরু করলেন। সহকর্মী অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার নিজের নম্বর মনে নেই? আইনস্টাইন বললেন, না, আমি এমন কিছু মনে রাখি না যেটা বই খুললেই পাওয়া যায়। আইনস্টাইনের স্মৃতিশক্তি নিয়ে আরও একটি মজার কাহিনী খুব জনপ্রিয়। একবার প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে সফর করছিলেন। ট্রেনের টিকিট পরীক্ষক বা কন্ডাক্টর প্রতিটি যাত্রীর টিকিট পরীক্ষা করতে করতে আইনস্টাইনের কাছে এলেন। আইনস্টাইন তখন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না। তিনি পকেট, ব্যাগ সব জায়গায় খুঁজছিলেন। কন্ডাক্টর তাকে ভালো করেই চিনতেন। তিনি হেসে বললেন, স্যার, যদি আপনার টিকিটটি হারিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। আমি নিশ্চিত আপনি অবশ্যই টিকিট কেটেই এসেছিলেন। এই বলে কন্ডাক্টর অন্য যাত্রীর টিকিট পরীক্ষা করতে চলে গেলেন। কিন্তু আইনস্টাইন তখনও তার টিকিটটি খুঁজেই চলেছেন। কন্ডাক্টর তাকে ইতস্তত বোধ করতে দেখে তিনি আবার এসে আইনস্টাইনকে বললেন, স্যার, আপনি একজন মহান মানুষ। আপনি যে বলেছেন টিকিট কেটেছেন তাতেই আমি বিশ্বাস করেছি। আপনার আর টিকিটের কোনো প্রয়োজন নেই। আপনি নিশ্চিন্তে যাত্রা করতে পারেন। তখন আইনস্টাইন কন্ডাক্টরকে বললেন, সেটা তো নয় ঠিক আছে, কিন্তু টিকিটটা না পেলে আমি জানবো কি করে যে আমি কোথায় যাব? কারণ টিকিটেই তো আমার গন্তব্যের নাম লেখা আছে। আপনার প্রিয় বিজ্ঞানীকে? হয়তো অনেকের উত্তর হবে আইনস্টাইন। কিন্তু জানেন কি আইনস্টাইনের প্রিয় বিজ্ঞানী কে ছিলেন? তিনি ছিলেন গ্যালিলিও গ্যালিলি। আইনস্টাইনের পশু পাখির প্রতি গভীর মমতা ছিল। তিনি নিজের বাড়িতে একটি বিড়াল পুষতেন। সেই বিড়ালটি বৃষ্টির দিনে সব সময় মনমরা হয়ে থাকত। আইনস্টাইন তাকে বলতেন, আমি জানি তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমি এই বৃষ্টি থামাতে পারবো না। আইনস্টাইন সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন তার জেনারেল ও স্পেশাল থিওরি অব রিলেটিভিটির জন্য। কিন্তু খুব কম মানুষই জানেন 1921 সালে তিনি যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন সেটা কিন্তু রিলেটিভিটির জন্য নয়, বরং ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে গবেষণা করার জন্য। একবার আইনস্টাইনের স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি আপনার স্বামীর থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে কিছু বোঝেন? তিনি খুব সম্মান সহকারে উত্তর দেন, না, আমি সেটা বুঝি না, কিন্তু আমি আমার স্বামীকে বুঝি এবং পুরোপুরি তার উপর ভরসা করতে পারি। পৃথিবীর অন্যতম বিখ্যাত পত্রিকা টাইমস ম্যাগাজিন আইনস্টাইনকে বিশ্বের সবচেয়ে মহান ব্যক্তি বলে স্বীকৃতি দিয়েছিলেন। 1952 সালে তাকে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন এই বলে যে আমি রাজনীতির জন্য নয়, আমি বিজ্ঞানের জন্য তৈরি হয়েছি। স্যার আইনস্টাইন একদমই মোজা পরতে পছন্দ করতেন না। একবার নিজের শৈশব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমার পায়ের আঙুলগুলো এতটাই বড় ছিল যে ছোটবেলায় সব মোজাগুলোই সামনের আঙুলের কাছে ছিঁড়ে যেত। তাই আমি এতটাই বিরক্ত হতাম যে তারপর থেকে মোজা পরাই ছেড়ে দিয়েছি। শৈশবে আইনস্টাইনকে অ্যাবনর্মাল বা মন্দবুদ্ধি ছেলে হিসাবে ধরা হতো। এমনকি তার এক শিক্ষক তো একবার বলেই ফেলেছিলেন, এই ছেলেটা জীবনে কিছুই করতে পারবে না। অথচ সেই ছেলেই পরবর্তীতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মহান বিজ্ঞানী হয়ে উঠলেন। আগেও বলেছি, আইনস্টাইনকে অনেকেই মন্দবুদ্ধি ভাবতেন। একবার তো তার গণিতের একজন প্রফেসর তাকে বলেই দিয়েছিলেন,
তুমি একটা অলস কুকুরের মতো। যদিও তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন না, কিন্তু ছোটবেলা থেকেই গণিত ছিল তার প্রিয় বিষয়। একবার আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কি? তিনি জবাবে তার ফাউন্টেন পেনটি দেখিয়ে বলেছিলেন, তার মস্তিষ্কই হলো তার পরীক্ষাগার, আর এই কলম ছিল তার প্রধান অস্ত্র। আইনস্টাইন কাজের সময় পুরোপুরি ফোকাস বজায় রাখার জন্য নিজের আরামে কোনো রকম কমতি রাখতেন না। তাই প্রয়োজন মতো তিনি বিশ্রাম নিতেন, রিল্যাক্সড থাকতেন। তিনি বিশ্বাস করতেন বিশ্রামহীন মস্তিষ্ক কখনো সৃজনশীল হতে পারে না। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি একবার আইনস্টাইনকে একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। একটি বিশাল টেলিস্কোপ দেখে তিনি ইনচার্জকে জিজ্ঞেস করেন, এই এত বড় দূরবীনে আপনি কি দেখেন? ইনচার্জ ভেবেছিলেন আইনস্টাইনের অ্যাস্ট্রোনমি নিয়ে জ্ঞান কম। সে জবাব দিল, আমরা এর মাধ্যমে মহাবিশ্বের রহস্য অনুধাবনের চেষ্টা করি। আইনস্টাইন হেসে বলেছিলেন, মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্য তো মানুষের মন, সেটাই যদি আপনি বুঝতে পারতেন। যখন তার জন্ম হয়েছিল, তার মাথা অন্যান্য নবজাতকের তুলনায় অনেক বড় ছিল। ডাক্তাররা সন্দেহ করছিলেন তিনি হয়তো মানসিকভাবে প্রতিবন্ধী হবেন। 7 বছর বয়স হওয়ার আগে পর্যন্ত পড়তে শেখেননি তিনি। স্কুলে যেতে গিয়েও রোজ ঝগড়া হতো তার। একবার মা বাবা তাকে জিজ্ঞেস করলেন, স্যুপ কতটা গরম? এই প্রশ্নের উত্তর না দিতে পারায় তার মা বাবার বিস্ময়ের সীমা ছিল না। আইনস্টাইনের বিজ্ঞানের প্রতি আগ্রহ জন্মায় যখন তিনি মাত্র 5 বছর বয়সের। একদিন তার বাবা তাকে একটি কম্পাস এনে দেন। তিনি হতবাক হয়ে যান। কম্পাসের সূচ সবসময় একই দিকে কেন থাকে? কোনো শক্তি এটা নিয়ন্ত্রণ করে। এখান থেকেই তার ভিতরে বিজ্ঞানের প্রতি গভীর কৌতূহল তৈরি হয়। আইনস্টাইন নিজে পরমাণু বোমা আবিষ্কার করেননি, কিন্তু সেই বোমা তৈরির পিছনে তার তত্ত্বগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তীতে এই ব্যাপারটি তাকে খুবই অনুতপ্ত করেছিল, কারণ তিনি বুঝেছিলেন তার তত্ত্ব মানবজাতিকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। যখন আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধ কী অস্ত্র দিয়ে লড়া হবে, তিনি বলেছিলেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি, চতুর্থ বিশ্বযুদ্ধ হবে পাথর আর লাঠি দিয়ে। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসে সভ্যতা এতটাই বিলুপ্ত হবে যে মানুষ আবার প্রাগৈতিহাসিক যুগে পৌঁছে যাবে। একবার নদীপথে যাত্রার সময় তিনি জলে পড়ে যান এবং পুরো ভিজে যান। কিন্তু আশ্চর্যের বিষয়, এই পুরো সময়ে তিনি তার পাইপটি সযত্নে রক্ষা করছিলেন, যেন সেটাই সবচেয়ে মূল্যবান জিনিস। আইনস্টাইনের মৃত্যুর পর তার মস্তিষ্ক নিয়ে গবেষণা হয়। গবেষণার সময় দেখা যায় তার মস্তিষ্কে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি নিউরন সেল ছিল। সেই কারণেই হয়তো তিনি এত অসাধারণভাবে চিন্তা করতে পারতেন। আইনস্টাইন চাইলে আরও কয়েক বছর বাঁচতে পারতেন, কিন্তু জীবনের শেষ সময়ে যখন তার অপারেশন প্রয়োজন হয়, তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যন্ত্রের সাহায্যে জীবনকে টেনে নিয়ে যাওয়ার মধ্যে আমি কোনো অর্থ খুঁজে পাই না। এমনকি প্রতি বছর 14ই মার্চ তার জন্মদিন জিনিয়াস ডে হিসাবে পালিত হয়। ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখুন, তাহলে আপনি জানতে পারবেন আইনস্টাইনের সম্পর্কে এমন সব তথ্য যেগুলো এর আগে আপনি কখনোই শোনেননি। যে বছর মহান বিজ্ঞানী গ্যালিলিওর মৃত্যু হয়েছিল, সেই একই বছরে স্যার আইজ্যাক নিউটনের জন্ম হয়। আর যে বছর মহান বিজ্ঞানী জেমস ম্যাক্সওয়েলের মৃত্যু হয়েছিল, সেই একই বছরে স্যার অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম হয়। আপনি এখন যে ছবিটি দেখছেন সেটা আইনস্টাইনের একটা বিখ্যাত ফটোগ্রাফ। কিছুদিন আগে এই ছবিটি নিলামে তোলা হয়েছিল।
এটি বিক্রি হয়েছিল ৮০ লক্ষ টাকাতে। এই বিখ্যাত ছবিতে আমরা দেখতে পাই মহান বিজ্ঞানীর স্বাক্ষর করাও রয়েছে। এই ছবিটি তোলা হয়েছিল প্রিন্সটন ইউনিভার্সিটিতে ১৯৫১ সালের ১৪ই মার্চ, আইনস্টাইনের ৭২তম জন্মদিনে। সেদিন ফটোগ্রাফার তাকে হাসতে বলেছিলেন, কিন্তু আইনস্টাইন ইতিমধ্যেই দিনভর অনেক ফটোগ্রাফারের জন্য হাসি দিয়েছিলেন, তাই তিনি হাসির বদলে জিভ বের করে দিয়েছিলেন। আইনস্টাইন যখন শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন তখন তিনি কিছু কথা বলেছিলেন যা ছিল জার্মান ভাষায়। দুর্ভাগ্যজনকভাবে যিনি তখন তার পাশে ছিলেন তিনি জার্মান ভাষা জানতেন না। সেই কারণে আইনস্টাইনের শেষ কথাগুলি চিরতরে রহস্য হয়েই থেকে গেল। আইনস্টাইনের কাছে অনেক তরুণ আসতেন। তারা তাকে জিজ্ঞেস করতেন তার সাফল্যের রহস্য কী। একবার এক তরুণ এসে বলল, স্যার, আজ সারা দুনিয়ায় আপনার নাম, মানুষ আপনার প্রশংসা করতে করতে থামে না। দয়া করে বলুন মহান হওয়ার মূল মন্ত্র কী। বন্ধুরা, জানো আইনস্টাইন কি বলেছিলেন? তিনি বলেছিলেন একটিমাত্র শব্দ, একাগ্রতা। আইনস্টাইন একবার মজা করে বলেছিলেন, যদি আমার থিওরি প্রমাণিত হয় তবে জার্মানি আমাকে আদর্শ জার্মান বলবে, ফ্রান্স বলবে আমি বিশ্বের নাগরিক। কিন্তু যদি ভুল প্রমাণিত হয় তাহলে ফ্রান্স বলবে আমি জার্মান, আর জার্মান বলবে আমি ইহুদি। আজকের ভিডিওতে এটুকুই। এই মহান বিজ্ঞানী সম্পর্কে তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনি স্যার আলবার্ট আইনস্টাইন সম্পর্কে কী ভাবেন। ইতিহাস এবং দর্শন সম্পর্কিত এমন আরও অনেক আশ্চর্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।